আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র রব্বুল আলামিনের এবং তার সাথে সাথে আমার আপনার নবী দুজহানের আকা, দুজহানের বাদশাহ, তাজদার মদিনা, দুলহানের মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম। আর তার সাথে সাথে পীর ও মুর্শিদিনা হুজুর পীর কেবলার পাক কদমে লাখো দরুদ লাখো সালাম। আজকে আমরা জুম্মার নামাজে অবগত হয়েছি, পড়ার জন্য আমরা মসজিদে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার বান্দা বান্দীকে যিনি সৃষ্টি করেছেন, এই সৃষ্টির যিনি কারিগরি, যিনি এই মানুষকে বানিয়েছেন, তিনি ভালোই জানেন যে তাদের কি কি প্রয়োজন চলাফেরা কাজে কর্মে করতে। একটা যে যান্ত্রিক যিনি আবিষ্কার করেন, সে যান্ত্রিক সম্বন্ধে তিনি ভালো বুঝবেন না অন্যজন বেশি ভালো বুঝবেন? ধরুন যে মোবাইল ফোনটা আজকে তৈরি হয়েছে, যে তৈরি করেছে সে বেশি জানবে না যে ব্যবহার করছে সে বেশি জানবে? তাহলে আমাকে আপনাকে তাম 18,000 মখলুকাতকে কে সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ ভালো জানবে না বান্দা বেশি ভালো জানবে? আল্লাহ বেশি ভালো জানবে। তাহলে সেই আল্লাহ, সেই রব্বুল আলামিন, সেই প্রভু, সেই দাতা, সেই দয়ালু, সেই দয়াবান, সেই রহমান, সেই রহিম, তিনি যখন মানবকে সৃষ্টি করলেন তাদের কি কি প্রয়োজন সেটাও তিনি কিন্তু দান করেছেন। এই মানব দেহ বা মনুষ্য জাতির প্রথম যে জিনিসগুলো দরকার বাঁচার জন্য, জীবিত থাকার জন্য, চলাফেরার জন্য কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মনুষ্য জাতি মানুষের জন্য বাঁচার প্রধান যে কারণগুলো আছে, যেগুলো হলে মানুষ বাঁচবে, জীবিত থাকবে, তার প্রথম 1 নম্বর হলো বাতাস। কি দরকার? কি লাগবে? বাতাস মানে হাওয়া, যেটা আমরা অক্সিজেন বলে মনে করি, যে অক্সিজেন নেই। তাহলে এটা যে লাগবে, এটা কোনো পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো সায়েন্স এটা কি কেউ তৈরি করেছে? কেউ তৈরি করেছে? মানুষ আসার আগেই সেটাকে আল্লাহ পাক তৈরি করেছে যে আমি মানুষকে সৃষ্টি করব, তার যেটা লাগবে সেটা আল্লাহ পাক আগে থেকেই দান করে দিয়েছে। আচ্ছা, এই বাতাসের জন্য কোনো আপনাকে পয়সা খরচা করতে হবে? তাহলে এটা আল্লাহ ফ্রি দিয়েছে না কোনো টাকা পয়সা দিয়ে দিয়েছে? ফ্রি দিয়েছে। দ্বিতীয় কি লাগবে? না দ্বিতীয় লাগবে আলো। কি লাগবে? আলো। এই আলোটা যে মানুষের লাগবে, এর জন্য কোনো টাকা পয়সা দিয়ে আপনাকে আলো ব্যবহার করতে হয়? যে সূর্য, যে আলো, এই যে সূর্য ওঠে, এই আলোটা যদি না থাকতো মানুষ কিন্তু বেশি দিন বাঁচবে না। তাহলে এই আলোটা আপনার ফ্রি পায় না পয়সা দিয়ে পায়? তাহলে 1 নম্বর আমরা বাতাস ফ্রিতে পেলাম। 2 নম্বর আমরা আলো পেলাম। 3 নম্বর বাঁচার উপাদান হচ্ছে কি না পানি, যেটাকে আমরা জল বলি, যেটা খেলে মানুষ শরীরে এনার্জি পাবে, শক্তি পাবে, তাকত পাবে। এই 3 নম্বর যে জলের ব্যাপারটা, পানির ব্যাপারটা, এই জন্য পানির অপর নাম হচ্ছে জীবন। পানির অপর নাম জীবন। তো এই পানিকে যদি আমরা অ্যানালাইজ করি, এর বিস্তারিত অনেকখানি।
কিন্তু আগে আপনারা বলুন, এই পানিকে আপনাদেরকে কি উপরওয়ালা ফিরে দিয়েছে না দেন? দিয়েছে না দেননি? তাহলে আলো ফিরে দিয়েছে না দেননি? দিয়েছে। বাতাস ফিরে দিয়েছে না দেননি? তাহলে বাঁচার জন্য যে জিনিসগুলো দরকার প্রত্যেকটাই উপরওয়ালা আমাকে আপনাকে তিনি রহমান রহিম হয়ে তিনি আমাদেরকে গিফট হিসাবে আমাদের জন্য কল্যাণের জন্য, আমাদের বাঁচার জন্য, আমাদের সুস্থ থাকার জন্য উপরওয়ালা আগে তিনি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর 4 নম্বর আরেকটা বাকি, যেটা পুরো কমপ্লিট হবে, সেটা হলো 4 নম্বর হলো খাদ্য বা শস্য, খাবার। 1 নম্বরে কিন্তু খাবার না, আমরা কিন্তু এই খাবারটাকে 1 নম্বরে নিয়ে চলে এসেছি যে খেলেই হয়তো বাঁচবো, কিন্তু প্রথমে এই 3টা আগে দরকার। এই 3টা যদি থাকে, আপনি যদি কয়েকদিন যাবত যদি না খান, আপনি কিন্তু বেঁচে থাকবেন, নাকি না? এই খাদ্যটাও কিন্তু উপরওয়ালা ফ্রি দান করেছে। গাছের ফল মূল যা কিছু মাটিতে দানা পুঁতলে আপনার হবে, এতেও কিন্তু পয়সা লাগে। তাহলে এই 4টে জিনিস যেটা মানুষের জন্য পুরো প্রয়োজন, এই 4টে জিনিস কমপ্লিট মানুষকে দেহতে তার সৌন্দর্য, তার ধরে রাখা, জীবিত থাকা, সুস্থ থাকা, এই 4টি হচ্ছে আপনার জন্য উপরওয়ালা ফ্রি ফ্রি দান করেছে, হ্যাঁ কি না? কিন্তু এটা কোনো পয়সা লাগে? লাগে। তাহলে আমাদের আজকে পয়সা পিছনে ছুটতে হচ্ছে কেন? না, আমরা কল কারখানায় বিভিন্ন অন্য সেক্টরে কাজ করতে যে এই চাহিদাটাকে মেটাতে যে এটাকে আমাদের কিনতে হচ্ছে, যারা করছে তারা বিক্রি করছে, আমরা কিনছি। কিন্তু বিষয়টা হলো, আজকে যে কারণেই হোক না কেন, কিন্তু উপরওয়ালা আমাদেরকে সুস্থ থাকার জন্য, বাঁচার জন্য যে কটা উপাদান আমাদেরকে দিয়েছে, সব কটাই কিন্তু আমাদের জন্য ফ্রি না। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত ফ্রি দান করেছেন, তারা আমরা শুকরিয়া আদায় কতবার করি সারাদিন, নাকি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বান্দা, এত কিছু করার পরও এবং তোমাদের সুপথ দেখানোর জন্য, এটা তো তোমাদের খালি জীবনটা বাঁচার জন্য খালি এগুলো দিয়েছি, তার সাথে সাথে তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সঠিক রাস্তা দেখানোর জন্য, এবং ছোট থেকে বড় পর্যন্ত, বড় থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, সাংসারিক জীবন, ধর্ম জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, চাষাবাদ জীবন কিভাবে মেনটেন করবে, একে অপরের সমাজ ব্যবস্থা কিভাবে হবে, এবং সুন্দর আদর্শ সমাজ কিভাবে গঠন করবে, তার জন্য পদে 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 আমি নবী এবং রাসূল পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এবং সেই নবী রাসূল যতদিন হায়াতে দুনিয়ায় থাকবে, কে 50 বছর, কে 60 বছর, কে 100 বছর, কোন কোন নবীকে 900 বছর, কোন কোন নবীকে 1000 বছর হায়াত দান করেছেন আল্লাহ। তাহলে যে যতদিন জীবিত ছিল ততদিন মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। এটা কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। কাদের জন্য পাঠিয়েছেন? আমাদের জন্য পাঠিয়েছেন। এবং তার সাথে সাথে গাইড বুক হিসাবে তারা যখন চলে যাচ্ছে, সেই গ্যাপটা না থাকার জন্য গাইড বুক হিসাবে, কেতাব হিসাবে, যে চলে যাওয়ার পর কেতাব পড়েও তোমরা সেই কথাগুলো অনুসরণ করতে পারো, এরকম করে করে কয়েকশো কেতাব, মানে বই, আসমানি কেতাব আল্লাহ পাক সেই নবী রাসূলের দ্বারা দিয়ে এই দুনিয়াতে পৌঁছে দিয়েছে। তাহলে আজকে যদি আমরা দেখি যে 500 বছর আগে আমার আপনার নবী, দুজাহানের আকা, আমাদের বিশ্বগুরু, বিশ্ব নবী, বিশ্ব যিনি নেতা, তিনি হায়াতে দুনিয়ায় 63 বছর জীবিত ছিলেন। তাহলে 63 বছর যারা সান্নিধ্য ছিল, যারা তার সহচার্য ছিল, তার সাথে যারা ছিল, তাদেরকে আমরা সাহাবা বলে জানি। তাহলে তারাই দেখেছে, তারাই সেই কথাগুলো শুনেছে, তারাই বুঝেছে, আর অন্যজন কেউ পাবে না। তাহলে আজ 15 বছর কিসে হবে? এখন তো কোনো নবী আসেনি, কোনো রসুল আসেনি। তাহলে সেই দিশা, সেই আলো, সেই পথকে দেখাবে, তার জন্য সেই নবী আমাদের কাছে আল কোরআন দান করে গেছে।
সে আল কোরআন আজ 1500 বছর মানুষকে দিশা, রাস্তা, পথ, আলো সব কিছু তিনি দান করছেন। সেটা দেখে সেই 1500 বছর আগে সেই কথা, আলোচনা, হাদিস, কোরআন পড়ে আমরা সেইটাকে ফলো করে আমরা সবাই চলি। তাহলে এই কিতাব, তাহলে নবী রাসূল পাঠালেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, এবং তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আসমানি কিতাব পাঠালেন। তাহলে সেই কিতাব যদি আমরা ফলো করি, সেই নবীকে যদি ফলো করি, আল্লাহর করুণাকে যদি ফলো করি, তাহলে আমরা সেই কথা, আল্লাহর প্রশংসা অটোমেটিক আপনার আমার মধ্যে আসতে বাধ্য হবে। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা ফলো করি, কারণ হতেই হবে। আপনি যখনই দেখবেন এই কারিগর্য, এই সৌন্দর্য, এই সুন্দর আলো, এই সুন্দর ধরনী, এই সুন্দর আকাশ, এই সুন্দর বাতাস, সকলের যখন আপনি অনুভব করবেন, তাদের সেই অনুশীলন করবেন, তাদের সাথে আপনি যখন গবেষণা করবেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি সে আল্লাহর প্রশংসা, গুণগান গাইতেই হবে। বলুন সুবহানাল্লাহ। আছাড়া রাস্তা কেন কেউ তো বানায়নি। আপনি যত গবেষণাই করুন, যত দূরই আগান না কেন, দেখবেন সেই একমাত্র রব, একমাত্র মালিক, একমাত্র পরওয়ারদিগার, একমাত্র রহমান, একমাত্র রহিম, একমাত্র গফুর, একমাত্র গফফার, তিনি হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি তো সবের শুরু, তিনি প্রথম, তিনি আদি, তিনি সবচেয়ে শক্তিমান, তিনি সবথেকে বুদ্ধিমান, তিনি সবথেকে বিজ্ঞানময়, তিনি সবথেকে কবি, তিনি সবথেকে বড় যিনিকে ডাক্তার, তিনি সবথেকে বড় নেতা, তিনি সবথেকে সব বিষয়ে তিনি সেরা, তিনি হলেন রব্বুল আলামিন। এজন্য আল্লাহকে সর্ব বিষয়ের তিনি জ্ঞানী। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন এবারে তেনার কাছ থেকে কিছু কিছু জ্ঞান, কিছু কিছু আলো এমন এমন মানুষকে দান করছেন, তাদেরকে আমরা মহামানব বলে জানি। তেনারি দোয়া, তেনারি দান, তেনারি রহমত, তেনারি করুণা। এই রহমতে, এই দানের মধ্যে যারা প্রবেশ করেছে, যারা ওই জায়গায় যেতে পেরেছে, তারা কিন্তু মানুষ, কিন্তু মানুষ হলো তারা মিশে যে তারা আর মানুষ থাকছে না, তারা তখন একটা মহামানব, মহাপুরুষিতে অবনীত হয়। তাদেরকে আমরা তখন ওলিয়া উলিয়া বলি, বুজুর্গানে দিন বলি, আল্লাহ ওয়ালা বলি, আল্লাহর বন্ধু বলি, নায়েবে রসুল বলি, নায়েবের হাবিব বলি, এবং নায়েবে খোদা বলি। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর সাথে মিশে। উদাহরণস্বরূপ যারা ওলিয়া আউলিয়া, যারা বুজুর্গান দিন, তারা উদাহরণ দিতে যে বলছে যে যেমন মনে করুন চিনি এবং পানি যখন একসাথে মিশ্রণ করা হয়, তার তখন নাম দেওয়া হয় শরবত বলে। কিন্তু যে যখন শরবতটাকে দেখা হয়, না পানি বলতে পারবেন, না চিনি বলতে পারবেন, তখন আর আলাদা করতে পারবেন না। কিন্তু যতক্ষণ মিশেনি, তার আগে কিন্তু আপনি বলতে পারবেন এটা পানি আর এটা হলো চিনি। বলতে পারবেন না? পারবেন। কারণ যখন ওই চিনি আর পানিকে একসঙ্গে আপনি গুলে দেবেন, মিশিয়ে দেবেন, আর আপনি হাজারো চেষ্টা করলে বলতে পারবেন না যে এটা চিনি, এটা পানি। উদাহরণস্বরূপ এই কথা ওনারা বলতে যে ওনারা বলছেন যে আল্লাহ এবং আল্লাহর বান্দা, মুমিন যারা বান্দা, যখন আল্লাহর সাথে মিশে যায়, আল্লাহর সেবাতের সাথে মিশে যায়, আল্লাহর জাতের সাথে যখন মিশে যায়, তাদেরকে তখন না চিনি বলা যায় আর না পানি বলা যায়। তখন একটা নাম উচ্চারণ হয়, সেটার নাম হয়ে যায় শরবত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সেটা কি করে হবে? যত আমি আপনি সকলেই যখন আল্লাহর বেশি বেশি প্রশংসা করবেন, আল্লাহর গুণগান করবেন, আল্লাহর আরাধনা করবেন, ততই আল্লাহ আপনার সান্নিধ্য হবে, আল্লাহ আপনার তত কাছে আসবেন। এই জন্য আল্লামা ইকবাল
তিনি একটা জায়গায় শায়র লিখে যে जहां जिक्र हबीब होता है, जहां जिक्र हबीब होता है वहां खुदा करीब होता है। जहां जिक्र हबीब होता है वहां खुदा खुद करीब होता है। और जो बंदा उस महफिल में जाके बैठ जाते हैं वो बंदा बहुत खुशनसीब होता है। আল্লামা ইকবাল তিনি তার বইতে তিনি এই শায়রটা লিখে গেছেন। তিনি যেটা ভালো বুঝেছেন লিখেছেন। তো কোরআন হাদিসের আলোকে যদি দেখি এই মানুষকে আল্লাহ পাক যে তৈরি করার কারিগরি তিনি তৈরি করে যে উপাদান দান করেছেন, তারপরে আপনি দেখুন যখন কোন মানুষ থেকে আমার একটা মানুষ সৃষ্টি হয়, যখন পরে বাচ্চা হয়, তার যে খাবারটা ওই শিশু সন্তানের যে খাবারটা লাগবে প্রয়োজন, সঙ্গে সঙ্গে সেই মায়ের বুকের স্তনে আল্লাহ পাক দুধ পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ ওই মায়ের বুকে দুধ দিতে পারবে? কে খাবারটা দিল? ওই বাচ্চার খাবারটা কে দিল? আল্লাহ দিল। তাহলে যতদিন ওই বাচ্চাটার প্রয়োজন ততদিন কিন্তু ওই মায়ের বুকে দুধ থাকবে, আবার অটোমেটিক ওই দুধটা বন্ধ হয়ে যাবে। না আমি না আপনি কেউ বন্ধ করি, না আমি আপনি কেউ দান করি, কেউ করে? আল্লাহ করে। তাহলে যে আল্লাহ আমাদের জন্য আলো দান করেছে, বাতাস দান করেছে, জল দান করেছে, খাদ্য দান করেছে, আবার আমাদের গর্ভে যখন বাচ্চা সৃষ্টি হচ্ছে, শিশু সন্তান হচ্ছে, তাদের জন্য আবার খাবার আহার আল্লাহ পাক দান করেছে, তারপরও যদি আমরা আল্লাহর শুকর আদায় না করি, আল্লাহর প্রশংসা যদি না করি, আল্লাহর গুণগান না করি, তাহলে আল্লাহ কি আমাদেরকে ভালোবাসবে? তারপরও আল্লাহ বলছেন যে হে বান্দা, তোমরা যদি আমাকে স্মরণ করো, কি করো? স্মরণ করো। আল্লাহ কোরআনে বলছে আযকুরুকুম ওয়ালা তাযকুরুকুম, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এবং হাদিসের রিয়াতে আছে আল্লাহ পাক বলছেন যে যদি কোনো আমার বান্দা আমাকে একবার ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে 70 বার সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। কতবার? 70 বার। আবার এক জায়গাতে আছে যে হে বান্দা, তুমি যখন আমার পথে এক পা আগাবে, আমার কাছে আসার জন্য এক পা আগাবে, আমি আল্লাহ 70 পা তোমার কাছে এগিয়ে যাব। এবং তার সাথে সাথে তোমরা দুনিয়ায় চলতে ফিরতে, ঘুরতে ফিরতে যদি অপরাধ হয়ে যায়, ভুল ভ্রান্তি হয়ে যায়, হতেই পারে। মানুষ আমরা সকলে মাটির তৈরি, মাটির যে মানে সিফাত আছে, মাটির যে গুণাগুণ আছে, তার থেকে ভুল ভ্রান্তি হতেই পারে। তারপরও আল্লাহ বলছে যে তোমাদের ভুল ভ্রান্তি অপরাধ যদি হয়ে যায়, তোমরা দুটো হাত তুলে আমার দরবারে হাত তুলে দাও, আর চোখ দিয়ে দু চোটা পানি ফেলে দাও, দিয়ে আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও, তওবা করো, দোয়া চাও, আমার রহমতের দরিয়া জোশ মেরে উঠবে, তোমার ওই জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সুযোগ কোন আল্লাহ কত দিয়েছেন না দেননি? মানে হাজারো সুযোগ, কোথায় বাধা বলে কিছু বোঝা যায়। তাহলে এত সুযোগ দেওয়ার পরও তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি, তাহলে আমরা করছি না, নাকি না? আর যদি করি তা আল্লাহ তিনি ওয়াদা করেছেন, আল্লাহ কিন্তু ওয়াদা খেলাফ করেন না। যেমন আপনাদেরকে বলি, এই যে আজকে জুম্মার দিনে আপনারা এসেছেন, এই জুম্মার সম্বন্ধে একটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, এই জুম্মার নামাজ এই যে তোমরা পড়তে এসছো, এই আসার জন্য তোমাদের কাজ কারবার, ধন দৌলত, সম্পত্তি যা কিছু নষ্ট হবে, ক্ষতি হবে, এই 1 ঘন্টা সময় দেওয়ার জন্য বা 2 ঘন্টা সময় দেওয়ার জন্য কারো 10 টাকা ক্ষতি হতে পারে, কারো 20 টাকা ক্ষতি হতে পারে, কারো 50 টাকা ক্ষতি হতে পারে, হ্যাঁ কি না?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যা ক্ষতি হবে আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দির জন্য 10 গুণ বেশি তাকে ভরিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। যে ক্ষতিটা হবে তার থেকে 10 গুণ বেশি আমি তাকে সম্পদ দিয়ে, তাকে ধন দৌলত দিয়ে, যে বিষয়ে বেশি ক্ষতি হবে সেটা আমি পূরণ করে দেব, 10 গুণ বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে জুম্মার উপরে আল্লাহ কত মজবুত ভাবে তিনি এই জিনিসটাকে বলেছেন, তবু আমরা এই জুম্মার নামাজকে ছেড়ে দিচ্ছি। তাহলে তিনি তো জানেন যে কেন এগুলো করলে কি হবে, কেন মানুষকে তিনি তৈরি করেছেন, তিনি তার ফর্মুলাটা জানেন। তাহলে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন, যে জিনিসগুলো বলেছেন, সেগুলো আমাদের কল্যাণের জন্য না কল্যাণের জন্য নয়। কারণ তিনি তৈরি করেছেন, তিনি বেহতর জানেন, তিনি ভালো জানেন, এই জন্যই তিনি বলেছেন। আর তিনার কথাগুলো যারা মেনে মেনে চলেছেন তারাই প্রত্যেকেই আল্লাহ ওয়ালা হয়েছেন, আল্লাহর মুমিন বান্দা হয়েছেন, আল্লাহর বুজুর্গানের দিন হয়েছেন এবং আল্লাহর সাথে তাদের দিদারও হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে সে আল্লাহ রব্বুল আলামিনের বিষয়বস্তুগুলো, কথাগুলো, নির্দেশগুলো, চলাফেরাগুলো, সেইগুলো না আমরা করে আমরা শয়তানের ফাঁদে পড়ে, শয়তান যে পথটা চালাতে চাইছে, শয়তান যে নির্দেশনা দিতে চাইছে, সেইটার উপর আমরা বেশি বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি। আল্লাহ এই জায়গায় কিন্তু বলেছেন যে তোমরা শয়তানের থেকে বাঁচো, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, লুকোনো নাই, ছুপোনো নাই, প্রকাশ্য শত্রু। তাহলে এই শত্রুর হাত থেকে তোমরা বাঁচো আর আমার কাছে পানা চাও, আমি তোমাদেরকে হেফাজত করব। আজকে যত বিকৃতি হচ্ছে, যত নতুন নতুন ভাবে বিস্তারিত হচ্ছে, এগুলো তো শয়তানের একটা ফাঁদ। সেই ফাঁদে ফেলে আমাকে আপনাকে সকলকে পথভ্রষ্টর চেষ্টা করছেন। আর আমরা যদি সেই পথভ্রষ্টতে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে শরণাপন্ন হতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সাহায্য চাইতে হবে। তাই সূরা ফাতিহায় বলেছেন আল্লাহ পাক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আপনি সাহায্য আমাদেরকে করেন। কিন্তু আমরা এই শুধু খাবার জন্য, ঘর বাড়ির জন্য কি করি না, আল্লাহ সব কথাকে আমরা ভুলে যাচ্ছি, আল্লাহর প্রশংসা ভুলে যাচ্ছি, আল্লাহর আরাধনা ভুলে যাচ্ছি, আল্লাহর গুণগান করতে ভুলে যাচ্ছি। তাহলে দিনের পর দিন করতে 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 আমাদের যে সময়টা এবারে এসে যাচ্ছে, সেই সময়টা আমাদের স্মৃতিহারা। বৃদ্ধ বয়সে যেটা হয়, আজ অসুস্থ কাল অসুস্থ, এই করতে করতে আর আমরা আল্লাহর প্রশংসাকে করতে পারছি না। আমরা যদি হাদিস কোরআনের দিকে ফলো করি, যে জওয়ান বয়সে যে ইবাদত বান্দেগি করবে, একবার যদি আল্লাহ বলে ডাকে, যে সবটা আপনি পাবেন। বৃদ্ধ বয়সে মানে 40-এর পর বৃদ্ধ বয়সে যখন আপনি আল্লাহকে ডাকবেন, তখন এর থেকে এখন 70 গুণ বেশি নেকি পাবেন। কত গুণ বেশি নেকি পাবেন? এনার বয়স ধরুন এখন 60-70 বয়স, কম বয়সী যারা ছেলেরা আছে একই সমান পরিমাণ নামাজ ইবাদত বান্দেগি করবে, কিন্তু নেকির তারতম্য ফারাক হয়ে যাবে। কেন? বয়সের জন্য। তাহলে বয়সটা একটা ম্যাটার করে, বয়সটা, এটা হাদিস কোরআন বলছে। আর আমরা কি বলছি? শয়তানের ফাঁদে পড়ে যে এখন বয়স আছে তো করবো না, পরে করবো। উল্টো, এখন তখন আমাদের বয়স হয়ে যাবে, তখন আল্লাহ আল্লাহ করবো, তখন পীর মুর্শিদের দরবারে যাবো, আল্লাহ ওলির দরবারে, তখন কোরআন পড়বো, তখন হাদিস পড়বো, তখন তসবিহ নিয়ে জিকির করবো, তসবিহ নিয়ে রাস্তায় ঘুরবো। এখন কি করবো? তাহলে আল্লাহর সাথে এই কথা মিলল? অধিকাংশ আপনি দেখবেন কথা বলে, আরে তোদের এই বয়সে কি করবি?
তো তো আরো বয়স হোক, এখন তোদের বয়স হয়েছে এইসব করার, বলে না বলেনি বেশিরভাগ লোক। আমরা আমাদের ছেলেপুলেদেরকে এই শিক্ষাটাতে বেশি দিই যে তোরা কলেজে যাস, স্কুলে যাস, বা তোদের এই কাজকর্মের বয়স, তোরা এই বিয়ের বয়স, তোরা এখন পরে করবি। কিন্তু আল্লাহ বলছেন যে জওয়ানি বয়সে, কম বয়সের ইবাদত সব থেকে দামি। যেটা এখন 10 মিনিটে যে রোজগারটা, যে নেকিটা তুমি অর্জন করবে, বৃদ্ধ বয়সে ওটা তুমি সারাদিন করলেও হবে না। যেই সময় করার কথা বলছে সেই সময় আমরা ছেড়ে দিচ্ছি, আর আমরাও সেই শিক্ষাটা ছেলে মেয়েদেরকে দিচ্ছি। তবে আমরাও সকলেই সেইভাবে পথে চলার চেষ্টা করব, এবং আমাদের আলে আওলাদ যারা ছেলেরা আছে, মেয়েরা আছে, সন্তানীরা আছে, তাদেরকেও দ্বীন ইসলামের পথে সেইভাবে চলার আমরা সকলেই তাগিদ দেব। কেন? আপনি যদি না তাগিদ দেন, কাল কিয়ামতের দিনে আপনাকেও পাকড়াও করা হবে। কেন আপনি শিক্ষাটা দেননি বা শোনাননি বা জানাননি? আর আমাদের মাথায় একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, যদি এইগুলো করতে যাও তাহলে তুমি রোজগার করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না। তোমরা যদি এইগুলো করতে যাও তাহলে দুনিয়ায় যেসব কাজকর্ম আছে এইগুলো করতে পারবে না। এটা পুরো শয়তানের ফাঁদ, একটা পুরো শয়তানের ফাঁদ। দ্বীন ইসলাম আরবের বুকে 1500 বছর আগে তারা দ্বীন ইসলাম যখন করেছিলেন, তখন কি তারা কেউ চাষাবাদ করেননি? তারা কেউ সমাজ ব্যবস্থা করেনি? তারা কি পরিবেশ ব্যবস্থা করেনি? তাদেরকে বিয়ে শাদী তখন কি হয়নি? তখন কি মসজিদ হয়নি? তখন কি নামাজ হয়নি? তখন কি ইবাদত হয়নি? এবং তাদের কি রাষ্ট্র পরিচালনা হয়নি? বরং এখনের থেকে তখন সেই স্বর্ণ যুগে আরবের বুকে সব থেকে, পৃথিবীর শুরু থেকে এই শেষ পর্যন্ত সব থেকে শ্রেষ্ঠ যুগ, সব থেকে শ্রেষ্ঠ সময় আমার আপনার দয়াল নবী, প্রেমের ছবি, নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে দুনিয়ায় যখন ছিলেন, তখন সেই সময়ের যুগকে সব থেকে বেহতর, সব থেকে আলা, সব থেকে সুন্দর যুগ বলে বর্ণনা করা হয়েছে। তাহলে এত কিছু করেও মেনেও সব থেকে আদর্শ সমাজ আরবের বুকে মক্কা মদিনায় সেই সমাজকে সব থেকে ইতিহাসবিদরা আজ পর্যন্ত মেনে নিয়েছে। তাহলে তারা সবকিছু মেনেও সবকিছু করেও শ্রেষ্ঠ সেই সময় যুগ যদি তৈরি করতে পারে, তাহলে তুমি আমি আমরা সকলে কেন হতে পারবো? এই ভুল ধারণাটা আমাদের মাথা থেকে আগে সরাতে হবে। এই মানে এই নয় যে আপনি আল্লাহর প্রশংসা করতে হলে আপনাকে কাজ কারবার ছেড়ে দিতে হবে, আল্লাহর আরাধনা করতে গেলে আপনাকে হয়তো আপনার জমি চাষ করা ছেড়ে দিতে হবে, আপনার বিয়ে শাদী হতে ছেড়ে দিতে হবে, আপনার কর্মজীবন হতে ছেড়ে দিতে হবে না। এর মধ্যেই তো ইবাদতটা লুকিয়ে আছে, এর মধ্যেই তো আল্লাহর প্রশংসা লুকিয়ে আছে, এর মধ্যেই তো আল্লাহর আরাধনা লুকিয়ে আছে, এর মধ্যেই তামাম ইবাদতটাই লুকিয়ে আছে। মানে আপনার কর্মটাই ইবাদত, আপনার কর্মটাই ইবাদত। কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে তসবিহে সারাদিন রাস্তায় ঘুরতে হবে, সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে, তাহলে ঘর সংসার চলবে। এই জন্যই তো ভুল ধারণা হয়েছে। আপনি চাষাবাদ করবেন, ওটাও ইবাদত। আপনি রাস্তায় চলবেন, ওটাও ইবাদত। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ওটাও ইবাদত। আপনি বাসে উঠবেন, ট্রেনে সফর করবেন, প্লেনে উঠবেন, ওটাও ইবাদত। তাহলে ইবাদতের বাইরে কি আছে? তাহলে আমাদের না জানার জন্য, না বুঝার জন্য আমাদের মাথায় এই ধারণাটা এসে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই আল্লাহর প্রত্যেকটা ইবাদতকে বোঝার এবং করার আল্লাহ পাক যেন সকলকে আমাদের তৌফিক দান করেন। আজকে জুম্মার দিন, আমরা পরবর্তী ফের আলোচনা করবো। আল্লাহ আমাকে আপনাকে সকলকে যেন এই তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।